তুমি মেয়েটার বাড়ি তো, মহিলাটার বাড়ি তো? घर भेंगे आपका घर में घुसा था पुलिस। सीसीटीवी लगाओ, सीसीटीवी लगाओ, जितना गोली है सीसीटीवी लगाओ, सब सीसीटीवी लगाओ। चलो बोलो ना, चलो ना भाई, चलो गुंडा हो गया, देख लो। चलो चलो दादा, चलो चलो आगे चले। एक घर में आंसू गैस से ताला तोड़ता है, इस घर में नहीं टूटता है ताला, अभी नहीं है तो आंसू गैस का सीसीटीवी सागर, अरे भाई नोट करो, कल सुबह सब सीसीटीवी लगाओ, सब घर के सामने। क्या करेगा मैं पहले? अरे आपकी को रिपोर्टिंग सीसीटीवी लगाओ, सीसीटीवी भेज रहा हूँ। आगे चलिए, चलो ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি, এডিজি এলো, এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত। ফেসবুক লাইভ তো খারাপ নয়। আপনি সুমনকে ধরেছেন, আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন। দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ কোর্ট থেকে। শুনুন, যা করছেন না, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি, সুমন্ত দাস ফলস ওবিসি নয়, অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে, আইওর বিরুদ্ধে রিট করাবো, বলেই করাবো। আপনি লকআপে মেরেছেন, পায়ের পাতা ফাটিয়েছেন। আপনার এসপি কি নাম, সুবিনয় পাল না সুবিমল পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনএইচআরসি তে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30টা পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনেই তো ফোর্স দেখলাম, হাউস গার্ড তো দেননি, কারণ ওরা তৃণমূল করে না। তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে এমএলএ, বিজেপি এমএলএ দের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম, আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। আই এম এলওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ, রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতামি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন, আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে আসবো। না, আইন মেনে হয়নি। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপি কে, ডিজিকে আমি পাঠিয়েছিলাম, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। আপনি স্যার দেখবেন, না না, আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন না, 6টাকে দেখাতে পারবেন।
সবথেকে করিম নো 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 সবথেকে করিম যে স্মাগলার যে স্যার এইটা করিম ছাড়া পেয়েছে সবথেকে আরে লিস্ট তো বেনুসেন এসে করে দিয়ে যাচ্ছে করিম দিয়ে বলুন এইটার জন্যই তো বেশি আমরা গন্ডগোল আমরা উই নো এভরিথিং যা পারেন করে নেন 8 মাস করিমটা করে নেন নারকেলডাঙ্গার ওসি কেও মমতা বাঁচাতে পারেনি বাইরে স্যার যাব না না অভিজিৎ সরকার সহ 3 জন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে ইনঅ্যাকশন অফ পুলিশ রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দি পুলিশ এই পাশের জেলা সৌমদ্বীপ দুটো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়ে এসছে সৌমদ্বীপ ভট্টাচার্য আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস আইপিএস তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল impartiality is too much mandatory regarding your profession. এই ক্ষেত্রে আমি স্যার আইনের বাইরে যাব না আপনি সুমনকে ধরেছেন কেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসিকে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাইনি চলে হিন্দু বিরোধী পুলিশ মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো মিথ্যা মামলা বন্ধ করো ঘরে ঘরে ভাঙচুর বন্ধ করো মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার বলছি, আপনি তো কথা বললেন আপনাদের এই যে ছেলেগুলোকে এখন জামিনের কিছু কথা বললেন বা কিছু বললো জামিন হবে বা যাদের অ্যারেস্ট হয়নি না না জামিন ও তো জামিন লয়ার লড়বে লয়ার কোথায় গেল জামিন লয়ার লড়বে জাজকোর্ট করবো হাইকোর্ট করবো আমিও সব জানি বাড়ি হরিয়ানাও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল 6 আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং 8 মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও লিখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন 5 জন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব 10ই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও হবে কাঁপিয়ে দিয়ে এসছেন কার্যত শুভেন্দু অধিকারী বাউরিয়াতে দর্শক দেখলেন শুরুতে উনি ওখানে গিয়েছেন যেখানে সব ভাঙচুর করা হয়েছে এটা মহরমের সময়ে একটা ব্যাপার মহরমের সময়ে ওখানে গন্ডগোল হয়েছিল তো সেখানে সব ভাঙচুর করা হয়েছে হিন্দু বাড়িতে সব আক্রমণ করা হয়েছিল এবং সেই সব যে ঘটনা তার কেউ কেউ ফেসবুকে লাইভ করছিলেন তো এখন যেটা বলা হচ্ছে যে পুলিশ বেছে বেছে যারা হিন্দু তাদেরকে ধরার চেষ্টা করেছে মুসলিমদেরও হয়তো কাউকে না কাউকে কাউকে ধরা হয়েছিল কিন্তু তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ জামিন পেতে সহযোগিতা করেছে কিন্তু যারা হিন্দু তাদেরকে ছাড়ছে না বা ছাড়া হচ্ছে না এবং আরো অন্যদেরকে সব ধরা হচ্ছে কেন এটা হবে তো উনি যেটা করেছেন ওখানে গিয়ে যেখানে সব ভাঙচুর ইত্যাদি চালানো হয়েছে বা যাদের বাড়িতে বাড়ির লোকজনদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে সব উনি গিয়ে দেখেন খোঁজ খবর নেন এবং সিসিটিভি বসাতে হবে সেটাও বলেন তো তারপরে যেটা করেছেন উনি আচমকা থানার অন্দরে ঢুকে পড়েছিলেন তো থানাতে যখন ছিলেন অফিসার দেখলেন আপনারা ওনার সঙ্গে কি কথা হলো অফিসার তো একেবারে মানে জড়সড় হয়ে যান ওনাকে দেখে এবং বলেন যে না আমি তো আইন মোতাবেক চলার চেষ্টা করছি তো উনি বলেন যে কি আইন মোতাবেক চলছেন আপনাদের যে রুল রয়েছে এই ডিউটি পালনে সেটা কি মানছেন
পলিটিক্যাল যে নিরপেক্ষতা বজায় রেখে কাজটা করতে হয়, যেটা বলা আছে সেটা কি মানা হচ্ছে, সেই প্রশ্ন উনি তোলেন। তারপর বলেন যে আমি আবারও আসবো, এরপর কিন্তু পুরো ঘেরাও করে ফেলবো। তো এটা বলে উনি ওখান থেকে বেরিয়ে যান। কিন্তু যেটা করেছেন আজকে ওখানে গিয়ে, এটা সত্যিই কিন্তু নজর কাড়া, যে একজন নেতা এলাকাতে গিয়ে কার্যত কাঁপিয়ে এসছেন এবং থানাতে পর্যন্ত ঢুকে পড়েছিলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুভেন্দু অধিকারী লড়ছেন, আপনারা দেখছেন, এবং যেখানে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে সেখানে সরব হন, নিজে পৌঁছে যান। শুধু ওই দূর থেকে মাইকে বক্তব্য রাখা বা ওই প্রেস মিডিয়াতে বক্তব্য রাখা বা প্রেস মিট করা সেটা না, ফিল্ডে উনি নেমে পড়েন, একেবারে এলাকাতে গিয়ে মানুষের পাশে থাকেন, আশ্বাস দেন, ভরসা যোগান এবং সে সঙ্গে যা সব লাগবে সেগুলোও উনি সাহায্য করেন। তো এটাও তারই একটা বিষয় বলা যেতে পারে। আর উনাকে দেখতে পেয়ে এলাকার মানুষ তারাও খুবই মানে খানিকটা হলেও তারা অক্সিজেন পান বা সাহস পান, যে নেতা এসছেন, তার মানে আমরা যে লড়াইটা করছি সেটা হয়তো সহজ হবে, বা আমাদেরকে যে লড়াইটা করতে হচ্ছে, লড়াই করছি না, করতে হচ্ছে। কারণ এখন আইনি যে ব্যাপারটা হচ্ছে এবং পুলিশের যে অত্যাচারী যেটা বলছেন ওনারা, নির্যাতন, যে কেস ঠুকে দেওয়া হয়েছে, যে কেসে কোনো লিঙ্কই নেই এমন লোককে ধরা হচ্ছে, কেউ ফেসবুকে লাইভ করেছেন তাকেও ধরা হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা তো বিরাট একটা নির্যাতন, তো তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। তো শুভেন্দু অধিকারী এসছেন মানে খানিকটা যেন আশ্বস্ত হওয়ার একটা বিষয়, যে একটা সাপোর্ট এসে যাওয়া। তো তারাও খুবই সাহস পেয়েছেন আজকে, যেটা আমি দেখছিলাম, আরো সব ভিডিও সামনে এসছে। তো এই হচ্ছেন শুভেন্দু অধিকারী, শুধু বক্তব্য বাইরে থেকে দূর থেকে ঠান্ডা ঠান্ডা জায়গাতে দাঁড়িয়ে এটা না, সামনে থেকে লড়েন। সেই জন্যই তো শুভেন্দু অধিকারী এতটা দলের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন, এবং যারা নিচে আছেন সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়, তাদের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছেন। আর এটাই আবার অনেকেরই ঈর্ষার কারণ আমি দেখতে পাই, হয়তো আপনারাও ফিল করেন বিজেপির মধ্যেই। কিন্তু এটা ভুল। যার মানে গ্রহণযোগ্যতা বাড়ছে দলের, মানে সেটা তো দলেরই তো লাভ না। অন্য শুভেন্দু তার একার আর কি লাভ হবে? দলের তো একটা লাভ হবে না, যদি এটা কাজে লাগানো যায়, পরিবর্তন আসবে, দলের মঙ্গল হবে। তো এটা ওইভাবে না দেখে যদি ওনাকেই সামনে রেখে এগোনো যায়, যেহেতু ওনাকে মানুষ গ্রহণ করছেন, সমস্যা কোথায়? কিন্তু ইগোর লড়াই হতে গিয়ে না, দলের যে মূল যে চালিকা শক্তি বা মূল যে ব্যাপারটা, ধাক্কাটা, সেটাই কোথাও মানে দুর্বল হয়ে যাচ্ছে। কে আগে এসছেন কে পরে এসছেন সেটা তো বড় কথা না, কাকে মানুষ গ্রহণ করছেন সেটা হচ্ছে বড় কথা। যে আমি আগে এসেছি মানে আমাকেই সবাইকে মানতে হবে, কেউ পরে এসছেন তাকে কেন আমি মানবো, তার কথা আমি কেন শুনবো, তার জনপ্রিয়তা কেন বেড়ে যাবে, তিনি এসে কেন দলের এত নেবেন, মানে এই সব বললে না তার নিজের কোনো মঙ্গল হয়, না দলের কোনো মঙ্গল হয়। যাকে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষটি খাটছেন, লড়ছেন এবং মানুষ সেটাকে নিচ্ছেনও, তো সেখানে মানে পাশে থেকে লড়াইটা কন্টিনিউ করে যাওয়া, এটা তো ভালো। সমষ্টিগত একটা লড়াইটা খুব স্ট্রং হতো। তো সেটা না করে যদি ওই পিছন দিকে টানো, আটকাও, শুভেন্দুকে সাইড করার চেষ্টা করো, শুভেন্দুকে ভোতা করার চেষ্টা করো, মানে দলের থেকে একটু ঠেলে দেওয়ার চেষ্টা করো, এই রকম করলে আবারও বলছি যারা করছেন তাদের তো কিছু হবেই না, আর দলেরও কিন্তু ভালো কিছু হবে না। এবার যদি বলেন যে ও দলের না হলে না হবে ভালো, শুভেন্দুকে তো আটকানো গেল, তাহলে কিছু করার নেই, তাহলে তো তাদেরকে বিশ্বাসঘাতক ছাড়া কিছু বলা যাবে না। যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারী আজকে ওখানে গিয়েছেন, এইসব করে এসছেন। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।